হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি হয়তো ইউটিউবিং করবেন ভাবছেন অথবা ইউটিউবিং শুরু করে দিয়েছেন, তাই আপনার জন্য আমার এই ভিডিওটি। আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ব্লগ ভিডিও এডিট করতে পারবেন জনপ্রিয় অ্যাপসের মাধ্যমে, লাইক তৌহিদ আফ্রিদি, তারপর হচ্ছে যে আরএস ফাহিম, তুষার দাস। সো তাদের মতো তারাও কিন্তু অনেক স্ট্রাগল করে কিন্তু ব্লগ ভিডিও শুরু করেছিল অনেক আগে। সো এখন বর্তমানে তারা সাকসেস। সো আপনিও এইভাবে শুরু করে দিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। সো আমি আপনাদের সাথে আছি নাইম মিসবা, আপনারা দেখছেন এনএস টেকনিক্যাল টিচ থেকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং রেগুলার ট্যাগ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য বেল বাটন অন করে দিবেন। সো লেটস স্টার্ট দি ভিডিও। মোবাইল স্ক্রিনে আসার পর কি করব, আমরা কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেব। সো আমাদের যদি ডাউনলোড করা না থাকে কাইনমাস্টার অ্যাপটি, তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনারা এই ভিডিও দেখে কাইনমাস্টার অ্যাপটি ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করতে পারেন খুব সহজেই। সো আমি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করব। দেন আমার কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমাদের এভাবে চলে আসবে। সো আমি প্লাস আইকনে ক্লিক করব, যেহেতু আমি ব্লগ ভিডিও এডিট করা শিখে দিব। সো আমি 16:9 ক্লিক করব। তারপর হচ্ছে যে আমাদের এডিটিং পেজে নিয়ে আসবে। সো আমাদের এই জায়গার মধ্যে সম্পূর্ণ কাজ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, মিডিয়া অপশনে ক্লিক করতে হবে। মিডিয়া অপশনে ক্লিক করার পর আমার যে মেইন লেয়ারটি, আমি যে লেয়ারটি ফার্স্ট অফ অল আমি শ্যুট করেছি সেই লেয়ারটিকে এড করতে হবে। সো আমি এইভাবে শ্যুট করা ভিডিওটি সিলেক্ট করে দিব। দেন তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর আমি এইভাবে ভিডিওটিকে জুম করে নিব। সো এইভাবে ক্রপিং অপশনে ক্লিক করে আমি সমান চিহ্নতে ক্লিক করলে আমার ভিডিওর সামন সাইড এবং পিছন সাইড জুম হয়ে যাবে। সো আমি এইভাবে জুম করে নিব। সো দেখেন সম্পূর্ণ স্ক্রিন আমার জুম হয়ে গেছে। সো দেন এভাবে আমি ধরে আমার সাপোজ মনে করেন আমি এইটুকুর বাকি অংশটুকু রাখতে চাই না। সো আমি কাঁচি অপশনে ক্লিক করে আমি এইভাবে কেটে দিব। সো দেখেন আমার এইটুকু অংশ শুধু হচ্ছে যে আমি এডিট করব, সেহেতু আমি এইটুকু অংশ রাখলাম। সো দেন মনে করেন আমার এই ভিডিওটি হচ্ছে যে আমি কালার করব। সো আমি এইভাবে ধরবো, তারপর হচ্ছে যে আমি কালার অপশনে ক্লিক করলে আমার দেখেন ভিডিওটিতে অনেক কালার হয়ে যাবে। সো আমি এই কালারটি রেখে দিব। সো আই থিঙ্ক এই কালার বেস্ট হবে। দেন আমি একটা হচ্ছে যে আমার অডিও ভিডিওটি মনে করেন আমি একটা অডিও সিলেক্ট করব। সো আমি অডিও অপশানে ক্লিক করব। দেন আমার হচ্ছে যে আমি যে সাউন্ডটি অ্যাড করব সেই সাউন্ডটি আমি এইভাবে অ্যাড করে দিব। সো তারপর হচ্ছে যে এইভাবে আমি সাউন্ড অ্যাড করা শেষ হয়ে গেলে তারপর আমি মনে করেন যে এইভাবে সাউন্ড অ্যাড করা শেষ আমার, তারপর আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেন আমি এই যে আমার শ্যুট করা ভিডিও, এই ভিডিওটির উপর ক্লিক করব। তারপর হচ্ছে যে আমি ক্লিপসে ক্লিক করব। ক্লিপে যখন ক্লিক করব তখন আমার সামনে অনেকগুলো হচ্ছে যে আমি এইভাবে গ্রাফিক্স পেয়ে যাব। সো এগুলো আমি ইউজ করতে পারবো ফ্রিতে, আপনি এগুলো ডাউনলোড করে নেবেন। সো আমি এইভাবে দেখে দেখে সুন্দর একটি গ্রাফিক্স ইউজ করে নিব। লাইক মনে করেন যে ফার্স্টে আমি এইটুকু অংশ রেখে দিলাম। সো আমি এইভাবে ধরে আমি এইভাবে দিয়ে দিব। মনে করেন আমি এইটুকু অংশ রেখে দিব, তার জন্য আমি এইভাবে দিয়ে দিলাম। সো তারপর আমি এটাকে একটু হাফ করে দিব। তারপর দেন আমি আবার এই জায়গা থেকে আমি অন্য একটি জিনিস সিলেক্ট করে দিতে পারি। সাপোজ মনে করেন যে এভাবে আপনি খুঁজে নিলে অনেক জিনিস পেয়ে যাবেন। সো আমি এভাবে আপনাদের দেখালে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। সো আপনারা এভাবে খুঁজে নিতে হবে, আপনাকে খুঁজে নিলে আপনি অনেক জিনিস পেয়ে যাবেন। সো দেখেন আপনি এভাবে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও আপনার তৈরি হয়ে যাবে। সো লাইক দেখতে পারতেছেন যে আপনার অনেক সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তারপর আমি আবার এই জায়গা থেকে আমি এইটা সিলেক্ট করতে হবে যে আমার সম্পূর্ণ ভিডিওটি আসছে না, তারপর ক্রপিং। সো দেন এইভাবে আমার ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে একটা ভিডিও তৈরি হয়ে যাবে, ফার্স্ট অপশন। সো দেন এই জায়গা থেকে আমি লেখা এড করতে পারবো। সেকেন্ডলি আমি একটা সাপোজ মনে করেন যে আমি একটি সিনেমাটিক শট কিংবা ড্রোনের আমার শ্যুট আছে। সো এগুলো আমি কীভাবে এড করবো, সো আমি আবার মিডিয়া অপশনে ক্লিক করব। দেন আবার আমি এই ভিডিওটি যে জায়গার মধ্যে আছে সেখান থেকে আমি এইভাবে সিলেক্ট করে দিলাম, তারপর টিক চিহ্নতে ক্লিক করব। দেন এইভাবে চলে আসবে। সো লাইক মনে করেন যে আমি লাস্টের অংশ রাখবো না, সেহেতু আমি কেটে দিব। সো আমি এইটাকে আবার বড় করে নিব এইভাবে ক্লিক করে, সেম প্রথম অংশের মতো। সো আমি এইভাবে রেখে দিলাম। লাইক মনে করেন যে আমি এই অংশটুকু, সো আমি এইভাবে রেখে দিলাম আমার ড্রোনে শ্যুট করা ভিডিওটিকে এইভাবে রেখে দিব। দেন আমি কি করব, এইভাবে আমি
দেখতে পারবো যে আমার ড্রোনে শ্যুট করা ভিডিওটি এভাবে চলে আসবে। সো সুন্দরলি। সো আমি এইভাবে এই ড্রোনে শ্যুট করা ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে মিউজিক কীভাবে অ্যাড করবো, সো আমি এভাবে ক্লিক করব, আমি যে অংশটুকু থেকে মিউজিক অ্যাড করব সেই অংশটুকুতে নিয়ে যাব। সো লাইক মনে করেন আমি এই অংশটুকুতে অ্যাড করব, সো আমি এইভাবে ধরে এই অংশটুকুতে নিয়ে যাব। তারপর অডিওতে আমি ক্লিক করব, তারপর হচ্ছে যে আমি মিউজিকটি সিলেক্ট করতে হবে। সো এইভাবে আমি ধরেন এইভাবে আমি সিলেক্ট করে দিলাম। তারপর আমি চাইলে মিউজিকটি ভলিউম আমি কমাতে পারবো। সো লাইক এভাবে দিয়ে দিলাম। দেন আমার কিন্তু মিউজিক অলরেডি কমপ্লিট। সো আমি বাকি অংশ কেটে দিব, সরি আমি এভাবে কেটে দিব। সো লাইক এখন হচ্ছে যে আমার লাস্টের অপশন আমি কীভাবে অ্যাড করব। সো আমি আবার মিডিয়াতে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করার পর হচ্ছে যে আমার যে ভিডিওটি সেই ভিডিওটি আমি অ্যাড করে নিব এইভাবে। সো দেন আমার অ্যাড করা হয়ে গেলে সো আমি এই ভিডিওটির মনে করেন যে আমার এই ভিডিওটির হচ্ছে যে সাউন্ড অ্যাড করা আছে ভিডিওর মাধ্যমে অলরেডি। সো আমি এইভাবে ক্লিক করব, আমি সাউন্ডটাকে আর একটু এডিট করতে পারবো এইভাবে। তারপরে হচ্ছে যে আমি সাউন্ডটাকে বাড়াতে কমাতে পারবো। সো তারপরে এটিকে অন করে দিলাম। দেন আমার ভিডিওটি কমপ্লিট। তো দেখেন আমার ভিডিওটি কিন্তু অলরেডি কমপ্লিট, একটা সুন্দর একটা এইভাবে গ্রাফিক্স আমি অ্যাড করে নিলাম। তারপর দেখেন অনেক সুন্দর কিন্তু কমপ্লিট ভিডিওটি। সো দেন আমার সম্পূর্ণ ভিডিওটি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করবো। সো আপনি ইউটিউবের জন্য যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি পেয়ে যাবেন সহজেই আপনার ইউটিউব স্টুডিওতে। সো আপনি এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমার একটি ভিডিও দেওয়া আছে, সো আপনি ডেসক্রিপশন বক্স চেক করে ভিডিওটি দেখে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে পারেন। সো আমি ভিডিওর প্রথম অংশতে চলে আসবো, তারপর অডিওতে ক্লিক করব, তারপর হচ্ছে যে আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড, সো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এইভাবে নিয়ে নিব। সো সাপোজ মনে করেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি অনেক বেশি হাই লেভেলের, সো হাই লেভেলের বলতে সাউন্ড বেশি, সো আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে না, সেহেতু আপনি এইভাবে কমিয়ে দিলে আপনার অনেক সুন্দর দেখাবে। সো দেন এইভাবে দেখেন আমার সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট। সো সাউন্ড অতিরিক্ত হয়ে গেছে, দেন আমি এইটুকু কেটে দিব এইভাবে, বাকি অংশগুলি কেটে দিব। সো দেন অনেক সুন্দর একটি ভিডিও আমার তৈরি হয়ে যাবে এইভাবে। তারপর হচ্ছে যে সিনেমাটিক শর্ট, ড্রোনের শর্ট, তারপর হচ্ছে যে এইভাবে চলে আসবে। সো দেখেন আমার কিন্তু লেয়ারগুলো এইভাবে দেখতে পারবো। সো লাইক মনে করেন আমি একটা পিকচার এড করবো এই জায়গা থেকে, কিংবা আমার লোগো। সো আমি লেয়ার অপশনে ক্লিক করব, তারপর হচ্ছে মিডিয়াতে যখন ক্লিক করব তখন আমি হচ্ছে যে আমি ডাউনলোড থেকে মনে করেন লাইক ঈদ মোবারক আমি এটি অ্যাড করে দিব। সো লাইক আমি এই কর্নারের মধ্যে এটি রেখে দিব। দেন আমি সম্পূর্ণ ভিডিওটি এইভাবে দিতে পারি। সো দেখেন এটি কিন্তু আমি যতটুকু আমি যাব ততটুকু এটি দেখাবে। তারপর ধরেন মনে করেন যে আপনি একটা লেখা অ্যাড করবেন, সেহেতু আপনি লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে টেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনি এইভাবে চলে আসবে। সো আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, এটসেট্রা। আমি যে কোনো কিছু লিখে দিলাম, তারপর আপনি এটিকে চাইলে এই জায়গাতে বসাতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে গিয়ে। সো তারপর দেন আমি এটিকে রেখে দিলাম। সো আমার ভিডিও এডিট করা ডান। এখন আমি ডাউনলোড করে নিতে পারবো, শেয়ার অপশনে ক্লিক করে আমি এক্সপোর্ট করে নিব। এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে, ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। সো ভিডিওটি এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আপনি আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।